কি গো মায়েরা, আমরা বাঙালি দুর্গাপুজো ছাড়া ভাবতে পারি? দুর্গাপুজো ছাড়া ভাবতে পারি? সে তো নারী। অসুরকে নিধন করবার জন্য মা তা 10 ভুজা দুর্গা ত্রিনয়নী নেমে এসেছিল ধরাধামে, হাতে অস্ত্র তুলে নিয়েছিল অসুরকে নিধন করবার জন্য। আবার লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এদেরকে মানুষ করবার জন্য মাতৃস্নেহটাও দিয়ে দিয়েছিল। তাই বাড়িতে একটা ছেলের জন্ম হলে যেমন আনন্দ করতে হয়, বাড়িতে একটা মেয়ের জন্ম হলে আনন্দ করতে হয়। সেই কৃষ্ণমণ্ডলের ঘরে সন্তান জন্ম নিয়েছে, পাড়া প্রতিবেশী উলুধ্বনি দিচ্ছে, জয় দাও 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 জয়, আরে জয় দিলে জয়ী হবে, জয় দাও জয় দাও জয় দিলে জয়ী হবে, জয় দাও জয়, আরে জয় দিলে জয়ী হবে, জয় দাও জয় দাও জয় দিলে জয়ী, তাই হরি 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 বলে জয় হরি 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 বলে হরি 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 বলে জয় দিলে জয়ী, জয় হরি 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 বলে জয় দিলে জয়ী, জয় হরি 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 বলে জয় দিলে জয়ী হবে, জয় দাও জয় দাও জয় দাও বলে তাহার কি নারীগণ উলুধ্বনি করে, নারীগণ উলুধ্বনি করে, আরে তাহার কি নারীগণ উলুধ্বনি করে। সন্তান তো কৃষ্ণমণ্ডলের ঘরে জন্ম হলো, দুর্গা দেবীর ঘরে সন্তান জন্ম নিল, কিন্তু মায়েরা জন্ম নিয়েছে কিন্তু ছেলে কান্না কোনো রকম ভাবে বন্ধ করছে না। আস্তে ভালো করে মন দিয়ে শোনো, সন্তান জন্ম নিয়েছে কিন্তু সন্তান কান্না কোনো রকম ভাবে বন্ধ করেনি। ও মায়েরা জেনে রেখো, এটা ডাক্তারি ভাষায় বলে, কোনো সন্তান সন্ততি জন্ম নেওয়ার পর যদি সন্তান যদি কেঁদে ওঠে, দেখবেন ডাক্তারি ভাষায় সেটা ভালো লক্ষণ, সেটা ভালো লক্ষণ। যদি না কাঁদে তখন কিন্তু খারাপ লক্ষণ, কিন্তু যদি কেঁদে ওঠে সেটা ভালো লক্ষণ। কিন্তু কৃষ্ণমণ্ডলের ঘরে যে সন্তান জন্ম নিয়েছে, সেই সন্তান কোনো রকমভাবে বাবা কান্না কোনো রকম বন্ধ করে না। একদিন হয়ে গেল কান্না বন্ধ করে না। অবশেষে দুর্গা দেবী তার স্বামীকে বলছে, স্বামী গো, জগন্নাথ প্রভুরকে চরণে তুমি এমন সন্তান চাইলে যে সন্তান কোনো রকম ভাবে কান্না বন্ধ করছে না। ও ঠাকুর, আমি কি করব? সন্তান যে কান্না কোনো রকম ভাবে বন্ধ করে না, ও ঠাকুর আমি কি করব? একবার তুমি আমায় বলে দাও। কৃষ্ণমণ্ডলকে বলছে, স্বামী তুমি একটা কাজ করো। কি কাজ? না, পাড়া থেকে একটু মধু সঞ্চয় করে আমার ছেলের বদনে দাও। কৃষ্ণমণ্ডল বলছে, দুর্গা, ও দুর্গা, তুমি বললে পাড়া থেকে মধু ধার করে আমি আমার ছেলের বদনে দেব, তাই তো? কিন্তু ধার করা মধু আমি আমার ছেলের বদনে দেব না। আমি এ জন্মে ধার করলাম, আর পরজন্মে যদি আমি শোধ না দিতে পারি, তার পরের জন্ম আমি কুকুর হয়ে জন্ম নেব। কাজেই আমি কোনো ধার করা মধু আমি ছেলের বদনে দেব না। তবে শোনো, আমি মধু এনে দেব, আমি আমার ছেলের বদনে মধু দেব, কিন্তু যে মধু দোকানে পাওয়া যায় না, কিন্তু দোকানে পাওয়া যায়। মায়েরা এইসব কথাগুলো ভালো করে বুঝে নাও। কৃষ্ণমণ্ডল বলছে, আমি আমার ছেলের মুখে মধু দেব, যে মধু কোনো দোকানে পাওয়া যায় না। তবে মধু পাওয়া যাবে যে মধু দোকানে পাওয়া যায়, দোকানে। হ্যাঁ, কৃষ্ণমণ্ডল সঙ্গে সঙ্গে কি করলো? তার সন্তানের কর্ণে কি দিল? সেই মন্ত্র। কি নাম? এত বলি শোনাইল মধুর হরিনা, এত বলি শোনাইল ওই মধুর হরিনা
এত বলি শোনাইল মধুর হরি হরিনা। জেনে রেখো মায়েরা, তোমাদের কাছে একটা কথা বলি, এটা আমার কথা না, শাস্ত্রের কথা। যদি মানো তো জীবন বদলে যাবে। আমাদের ঘরে সন্তান যখন জন্ম নেয় কত কি গিফট করি আমরা। আমার দাদু ভাই হয়েছে সোনার চেন, মুখ দেখব। দাদু ভাই হয়েছে পায়ে সোনার নুপুর, কিন্তু কিছু দেওয়ার দরকার নেই। মায়েরা শোনো, মন দিয়ে শোনো, সন্তান যখন পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হবে কিছু দেওয়ার দরকার নেই, কানে শুধু কৃষ্ণ নামটা শুনিয়ে দাও। কেননা সেই শিশুটা যখন জন্ম নেয় কারোর কথা শোনে না, কোনো পল্টু কোনো বিল্টুর কথা শুনবে না, একটাই মাত্র নাম শুনিয়ে দাও, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখবে ওই হরি নামটা শোনার পর তোমার সন্তানের চরিত্রটা কেমন হবে। ওই মধুমাখা কৃষ্ণ নামটা শোনার পর সে কোনোদিন বিপথে যাবে না। কৃষ্ণমণ্ডল তাই করলো, মধু দিল না, কিন্তু ছেলের করণে সেই মধু দিল। হরি নাম শুনে শিশু হাসে অবিরাম। উলুধ্বনি ভাই হরি নাম শুনে শিশু হাসে অবিরাম। হরি নাম। ও দুরিকা, আমি বারবার বলেছিলাম না পাড়া থেকে মধু আমি আনবো না। দেখো দেখো আমার সন্তানটা দেখো, এতক্ষণ কাঁদছিল, কেউ আমার সন্তানটাকে তার কান্না কেউ বন্ধ করতে পারেনি। একবার ভালো করে তাকিয়ে দেখো, তোমাদের নয়ন দিয়ে তাকিয়ে দেখো, যেই আমার সন্তানের গণনোদ্ধারে ভগবানের বীজ মন্ত্র, আমার সন্তানের গণনোদ্ধারে যখন ভগবানের বীজ মন্ত্র দিলাম, দেখো সন্তান আমার মায়ার কান্না ভুলে গিয়ে কত সুন্দর প্রেমানন্দে হাসছে। হরি রাম। আহা হরি রাম, হরি নাম, হরি নাম, হরি নাম শুনে শিশু হাসে অবিরাম। আর হরি নাম শুনে শিশু হাসে অবিরাম। হরি নাম শুনে শিশু হাসে অবিরাম। হরি নাম, হরি নাম কৃষ্ণ নাম, মধুর কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। কারোর কথা শোনেনি, মায়ার কথা না, শুধু কৃষ্ণের নাম। এই হরি নাম, হরি নাম শুনে শিশু হাসে অবিরাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দুর্গা
দেখো দেখো, আরে বাবা, ভগবানের কাছ থেকে চাওয়া সন্তান সে কি কোনোদিন বিফলে যেতে পারে? এই যে মায়েরা, তোমাদের কাছে বলে রাখি, সামনে বসে কথা বলো না, কথাগুলো মন দিয়ে শোনো। তোমরা যখন সন্তান ধারণ করবে, ভগবানের কাছে যাবে, গিয়ে বলবে, দয়াল ও ঠাকুর, তুমি যে যুগে যুগে অবতীর্ণ, সত্যি নারায়ণ, ত্রেতায় রাম, তারপরে কৃষ্ণ, আর কলিতে আমার গৌর ভগবান, তোমার চরণ ধরে বলি গো ঠাকুর, আমার গর্ভে সবে মাত্র একটা ডিম্বাশয়ে জন্ম নিয়েছে। এই সন্তানটা আমার নয়, এই সন্তানটা তোমার। দেখবেন মায়েরা, এই বলে প্রত্যেক দিন অন্তত, আমি বেশি বলছি না, ঠাকুরের চরণামৃতটা পান করবে, আর প্রত্যেক দিন নিয়ম করে শ্রীমদ্ ভাগবতের একটা অধ্যায় পড়বে। দেখি তোমার সন্তান কুপথে যায় কিনা, এটা করে দেখো। তারপর নেক্সট বছরে যদি আসে আমায় বলবে যে বাবা তোমার নাম শুনে করেছি কিন্তু আমার কাজে হয়নি। গ্যারান্টেড, 100 ভাগের মধ্যে 500 ভাগের গ্যারান্টি আছে, কিন্তু আমরা করি না। গর্ভের সন্তান, আর আমরা চলে যাচ্ছি সিনেমা হলে সিনেমা দেখতে। গর্ভে আমার সন্তান, চলে যাচ্ছি স্বামীর সঙ্গে পার্কে, ইউনিভার্সিটিতে। গর্ভে আমার সন্তান, চলে যাচ্ছি আমরা সায়েন্স সিটি, ইকো পার্ক, নিকো পার্ক। তবে তো আমার ছেলে বাবা কি হবে? হ্যাঁ, তাহলে কার্টুনই হবে। তাহলে কার্টুন হবে না? এখন বাবা নিয়ম আলাদা হয়ে গিয়েছে। ছেলে আমার খাচ্ছে না, বলে খাচ্ছে না কেন? বলে খাচ্ছে না, পাশে তো মোবাইলটা আছে, চালিয়ে দাও না কার্টুন। কিন্তু মায়েরা, ওই কার্টুন দেখার পরিবর্তে তুমি তুলে দিতে পারো না তোমার সন্তানের হাতে একটা রামকৃষ্ণ পরমহংসদেবের গ্রন্থ? তুলে কি দিতে পারো না মহাপ্রভুর চরিত্র? কেন পারো না? বলে বাবা এটাই হচ্ছে কলিযুগ। বলেছে না, ধর্মের থেকে অধর্মের চাহিদাটা বেশি হবে, ধর্মের গ্লানি বেশি থাকবে, অধর্মের চাপটা বেশি হবে। হ্যাঁ, তাই এটাই হচ্ছে কথা। তাই কৃষ্ণমণ্ডল দুরিকা দেবীকে বলছে, দুরিকা গো, ওই দেখো আমার সন্তান, আমি যে জগন্নাথ প্রভুর কাছে চেয়েছি, আমার সন্তান দেখো মায়ার কান্না ভুলে গিয়ে কেমন করে প্রেমানন্দে হাসছে। এই দেখো আমার আনন্দ হচ্ছে, কিন্তু পাড়া প্রতিবেশীরা কি ভাবছে? এই দেখ, আরে ভাব শুনেছিস কৃষ্ণমণ্ডলের ঘরে 4 আনা নেই যে একটু মধু কিনে ছেলের মুখে দেবে? হ্যাঁ, কোথা থেকে হরিনাম কানে শুনিয়ে দিয়েছে নাকি, তাই নাকি ছেলে হেসেছে। ঠিক আছে, ওর দুঃখের ঘরে জন্ম ওর হয়েছে, আজ থেকে ওর নাম ডাকা হোক দুঃখী মণ্ডল। দুঃখের ঘরে ওর জন্ম হয়েছে, সুখের ঘরে তো জন্ম নেয়নি, সোনার চামচ নিয়ে তো জন্ম নেয়নি। দুঃখের ঘরে যখন ওর জন্ম নিয়েছে, ওর নাম ডাকা হোক দুঃখী মণ্ডল। ধীরে ধীরে দুঃখী বড় হচ্ছে মায়েরা। দুঃখীর যখন 5 বছর বয়স, কৃষ্ণমণ্ডল সন্ধ্যা বেলায় প্রদীপটা নিয়ে ভগবানের আরতি করতে করতে দুঃখীকে ডাকছে, দুঃখী বাবা, দুঃখী বাবা। দেখুন মায়েরা, সন্তানের সহানুভূতিটা কেমন, আদর্শটা কেমন। 5 বছরের সন্তান, তার মধ্যে কি এমন জ্ঞান হয়েছে, বিবেক হয়েছে। বাবা ডেকেছে, হাতটাকে জড়ো করে, বাবা তুমি আমায় ডাকছো? হ্যাঁ বাবা, এসো আমার কোলে এসে বসো বাবা। বাবা বলো। দুঃখী শোনো, আমাদের বড় অভাব, আমরা কখনো খেতে পাই, কোনোদিন পাই না। তাই তোমার মা আমাকে পাঠিয়েছিল জগন্নাথ প্রভুর চরণে। আমাদের অর্থটা, আমাদের অভাব মোচন হয়। কিন্তু শোনো দুঃখী, আমি জগন্নাথ প্রভুর চরণে চেয়ে আসলাম যেন একটা আমার কৃষ্ণ ভক্ত সন্তান হোক। ভগবান আমার মুখ রেখেছে দুঃখী, জগন্নাথ প্রভু আমার আশীর্বাদ করেছে। তাই তো বাবা তোমার মতো একটা গোপাল সোনা আমি পেয়েছি। শোনো দুঃখী,
তোমাকে পেয়েছি ঠিক, তুমি মনুষ্যকুলে তুমি জন্ম নিয়েছো, তুমি আমার ঘরে তুমি জন্ম নিয়েছো। তাই শোনো দুঃখী, এই সন্ধ্যা বেলায় সন্ধ্যা লগ্নে, এই সন্ধ্যা গানের লগ্নে প্রত্যেকটি রমণী তাদের ঘরে ঘরে সন্ধ্যার প্রদীপ জাগ্রত করে ভগবানকে আরতি করে। এই সন্ধ্যা লগ্নে, এই সন্ধ্যার শুভ লগ্নে তোমাকে একটা কথা দিতে হবে। কি কথা বাবা? শোনো, মনুষ্যকুলে তুমি যখন জন্ম নিয়েছো, হরিনাম যদি তুমি করতে পারো তাহলে তুমি আমাকে বাবা বলে ডেকো। আর যদি না পারো, তুমি আমাকে তোমার বাবা বলে স্বীকৃতি দেবে না। কত বড় কথা! কি গো মায়েরা, আমরা আমাদের ছেলে মেয়ের মাথায় চাপ দিয়ে দিই। কি চাপ? এই বছর মাধ্যমিকে যদি 600 নাম্বার যদি না পাস, ঘর থেকে বার করে দেব। কি এই বছর যদি এতদিন খাইয়েছি পড়িয়েছি, এই বছরও যদি কিছু না জোটাতে পারিস, এত বড় ধীরিঙ্গিপনা হয়েছিস, এইবার তোকে বিয়ে দিয়ে দেব। এই বছর যদি কিছু না যদি করতে পারিস, ঘর থেকে তুমি তোমার নিজের রাস্তা দেখো। কিন্তু যারা ভক্ত হয়, দেখো সন্তানকে কি শিখাচ্ছে, যদি তুই কৃষ্ণ ভক্ত যদি হতে পারিস, যদি তুই গৌর ভক্ত হতে পারিস, তবে তুই আমাকে বাবা বলে ডাকবি। আর তা যদি না পারিস, জীবনে কোনোদিন তুই আমায় বাবা বলে ডাকবি না। শাস্ত্রে বলেছে না, যার হয় 5 তা না হয় 50। যার হবে 5 বছরের লক্ষণ পাওয়া যায়, যার হবে না 50 বছর কেন 80 বছরের বৃদ্ধ হয়ে গেলে তার মধ্যে জ্ঞানের বিবেক হবে না। জ্ঞানটা দরকার, বিবেকটা দরকার। আর এই বিবেক যদি না হয়, তাহলে কেমন করে মানুষের মধ্যে মানসিক পরিচয় দেবে? বিবেকটা জাগাও। বিবেক কাকে বলে? নিত্য অনিত্য বস্তু বিচার হো, মানে কোনটা নিত্য কোনটা অনিত্য, এই বিচারের সংজ্ঞাটা যে করতে পারে তাকে বলে বিবেক। হ্যাঁ মায়েরা, বিবেকে যদি না সঞ্চার করতে পারি, বিবেকের ভাব যদি না বুঝতে পারি, মানুষ হই, আরে বাবা মানুষ তো আমরাও, সবাই তো মানুষ। বলে তোমার সঙ্গে পশু জাতির পার্থক্য কি রইল? পশু জাতিরা যা করতে পারে আমরাও তা করতে পারি। পশু জাতিদের জন্ম মৃত্যু আছে, আমাদেরও জন্ম মৃত্যু আছে। তুমি মনে মনে ভাবছো তুমি অনেক জায়গায় ঘুরতে গেছো, কিন্তু কোনোদিন সাইবেরিয়ান পাখিকে দেখেছো? ভারতবর্ষ থেকে কখনো বিদেশে, বিদেশ থেকে কখনো ওই দেশে চড়িয়ে চড়িয়ে বেড়াচ্ছে। কিন্তু মায়েরা, পশু যেটা করতে পারে না সেটা আমরা করতে পারি কি না? পশুটা 1000 চেষ্টা করলেও হাত তুলে হরি বল বলতে পারবে না, কিন্তু আমরা যদি একটু চেষ্টা করি, হাত তুলে বলতে পারবো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ দুঃখী, কৃষ্ণ মনে মনে ভাবলো, দুঃখী মনে মনে ভাবলো, বাবা আমাকে এমন কথা দিয়েছে, কিন্তু আমাকে তো কৃষ্ণ ভক্ত হতে হবে। যদি কৃষ্ণ ভক্ত যদি হই, বাবা মার মায়া ত্যাগ করে আমায় যেতে হবে। হ্যাঁ, সংসারের মধ্যে বশীভূত হলে আমি ভগবানের সেবা করতে পারবো না। সংসার বড় বিষম বস্তু মায়েরা। সারদা মা বলেছে না, সংসার সংযুক্ত, সংসারকে সন্ধি বিচ্ছেদ করলে সংযুক্ত সার। সার বস্তুটা গ্রহণ করো, সং বস্তুটাকে দূরে ফেলে দাও। পাকাল মাছ যেমন পাকে জন্মায়, গায়ে তার কাদা লাগে না, ঠিক তুমি সংসার করো, কিন্তু সং তুমি সেজো না। কেন জানো? একবারে ভেবে দেখো, এই জগতে কেউ তোমার কারোর নয়। একবারে ভেবে দেখ মন, ও মন, তুমি ভাবছো তোমার স্ত্রী তোমার আপন, যার জন্য তুমি করছো, যার জন্য তুমি মায়া বাড়াচ্ছ, যে ছেলের জন্য তুমি মিষ্টি মিষ্টি সন্দেশ দিচ্ছ, যে ছেলের জন্য তুমি মিষ্টি মিষ্টি পান্তুয়া দিচ্ছ, একবার তুমি মনে দেখো, আগেই তোমার ছেলে তোমার মুখে ওই খড়ের নাঠি দিয়ে আগুনটা তোমায় দেবে। কেন দিচ্ছে মায়েরা? ভেবে দেখ, এই জগতে কেউ কারোর নয়। ভেবে দেখ মন,
কেউ কারো নয়। তাই তো? মিথ্যা কথা বললাম না, সত্যি কথা? মিছে ভ্রমণে ডলে ভুলো না দক্ষিণা কালে বাধ্য হয়ে মায়া জালে ভেবে দেখ মনকে ও কারো নয় মিছে ভ্রমণ ভুমণ্ডলে ভেবে দেখ মনকে ও কারো নয় যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে যাবে যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? তুমি আমার সঙ্গে যাবে? যাবো তো বটেই। আমার সঙ্গে যাবে? যাবো যাবো। এই তুমি আমার সঙ্গে যাবে? আমার সংসারে থাকতে ভালো লাগছে না, যাবো। কি বাবার একটু বিচার করবেন। ছোটবেলা থেকে তুমি যাকে আদর করে যত্ন করে তুমি তাকে নিয়ে আসলে, সোনার আংটি দিলে, সোনার শাঁখা বাঁধানো দিলে, গলায় সোনার চেন ঝলমল ঝলমল করছে, রূপর রূপর কি বলে নুপুর নয় সোনার নুপুর তুমি গড়িয়ে দিলে লক্ষ টাকা দিয়ে, কিন্তু তুমি যখন মরে যাবে তোমার স্ত্রী বলবে ওরে ও বড় খোকা, ও মেজ খোকা, তোমরা এখনো ঘুমিয়ে রইলে কেন? আগে মরাটাকে বার কর, নলে যে ঘরে ভূত ঢুকবে। বলি না, মরাটাকে ঘর দিয়ে বার কর, ঘরে ভূত ঢুকবে। আবার কি করবে? গোবর জল ছড়া দেবে যাতে ওর চিহ্ন যাতে না থাকে। এই তোই সংসার। তাই লিখেছে গান কত সুন্দর, যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে যাবে, যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী দেবে ছড়া, সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে ভেবে নাই হরি হরি নয় মিছে ভ্রমণ ভূমণ্ডলে ভেবে দেখ মনকে ও কারো নয়। দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে কি বলছো তুমি? এর বলে আমার এখনো শক্তি আছে, আমি কর্তা হব না? এখনো তোমার ইচ্ছা, এখনো তোমার বাসনা। ও মায়েরা, যাত্রা দেখেছি? যাত্রা দেখবেন, যাত্রা স্টেজে উঠে কত নায়ক নায়িক অভিনয় করে। আচ্ছা বলো তো, প্রকৃতপক্ষে ওরা কি স্বামী স্ত্রী? না। ওই আসরের মাঝখানে 3 ঘন্টা করবে, 2.5 ঘন্টা করবেন, আমরা মনে মনে ভাবি বাহারে নায়কটা কত সুন্দর অভিনয় করছে, নায়িকাটা কত সুন্দর অভিনয় করছে, তারা স্বামী স্ত্রী, কত সুন্দর ভাব ভালোবাসা। কিন্তু জেনে রাখবেন ওই অভিনয়টা মাত্র 2 ঘন্টার জন্য। গ্রিন রুমে যখন চলে যায়, মেকআপে যখন ছেড়ে দেয়, নায়ক নায়কের ঘরে, নায়িকা নায়িকার ঘরে, ঠিক ভগবান পাঠিয়েছে এই ভব সংসারে আমাদের অভিনয় করার জন্য। তাতেই আমরা বলি আমার কত অহংকার, আমি বাড়ির কর্তা, আমার কথা মেনে চলবে, যেখানে যাবে আমার কথা শুনে যাবে, যার সঙ্গে কথা বলবে আমার পারমিশন নেবে। ভগবান বলেছে তুই কিসের কর্তা? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছে আমি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা হচ্ছে আমি। ঈশ্বর সর্বভূতান সূর্যন দৃষ্ট সূর্যতে মায়া উদারন্ত সর্বস্ব জগৎস মায়া। ঈশ্বর ভগবান এই পৃথিবীর কর্তা, আর তোমরা হচ্ছে তার দাস। দেখবেন বাবা, আমার বিজ্ঞান খুব ভালো লাগে। বিজ্ঞান, এই বিজ্ঞানের মধ্যে একটা বিজ্ঞান ভালো লাগে, যেটা হচ্ছে অ্যাস্ট্রোলজিস্ট, মানে আধ্যাত্মিক। দেখবেন ওই অ্যাস্ট্রোলজিস্টে দেওয়া আছে একটা ধুলোবালির যা যোগ্যতা আছে, আমাদের মানব জীবনের সেই যোগ্যতা নেই।
ফাঁকা ফাঁকা। তাই তুমি কিসের অহংকার করো, তুমি কিসের বড়াই করো, তুমি কিসের এত গৌরব করো? তুমি কিছু নয়, কর্তা যদি হতে পারে আমার ভগবান, তুমি তার চরণে কেনা দাস মাত্র, তাকে স্মরণ করো, সে যদি কৃপা করে তোমায় কিছু দয়া করে। দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে মানে। দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে। সেই কর্তারে দেবে ফেলে, সেই কর্তারে দেবে ফেলে, কালকালের কর্তা এলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, নিচে ভ্রমর ভ্রমণ ডলে। ভেবে দেখ মনকে মাগো 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 ভেবে দেখ মন কেউ কারো নয়, ভেবে দেখ মন কেউ কারো নয়, ভেবে দেখ মন কেউ কারো নয়। ভেবে দেখ কেউ কারোর নয়, শুধু মিছে মায়া শুধু আমরা বাড়াই। তাই এই কথাটা চিন্তা করে আজকের দুঃখী মনে মনে ভাবলো, বাবা যে আমায় প্রতিজ্ঞা দিয়েছে গো, এই যে বাবা আমায় বলেছে যে আমায় হরি নাম করতে, আমার কৃষ্ণ ভক্ত হতে। আর যদি তা যদি না পারি, আমি যে আমার বাবাকে বাবা বলে ডাকতে পারবো না। গভীর অন্ধকারে নির্জনে বসে বসে চিন্তা করছে, হরিনাম যদি করতে হয়, কৃষ্ণ নাম যদি করতে হয়, এই মায়া পরিত্যাগ করে আমায় যেতে হবে। ভোর বেলায় বাবা মায়ের মধ্যবর্তী অঞ্চলের মধ্যে আমার দুঃখী ঘুমাচ্ছিল। হঠাৎ করে যখন তার বৈরাগ্য উদয় হলো, মাকে প্রণাম করলো, মাগো ও মা, মা ও মা, বাবা যে আমায় কথা দিয়েছে, বাবার আদর্শ যদি না মানতে পারি, যে আমি বাবার সন্তান হব না। তাই শোনো মা, আমি তোমার চরণে প্রণাম করি। তুমি যে আমার জননী, জন্মভূমিষ্য স্বর্গাদপি গড়িয়সী। মা, তোমার জন্য আমার বড় কষ্ট হবে। জেনে রেখো মায়েরা, মায়ের ভালোবাসা কিন্তু একটা আলাদা ভালোবাসা। মায়ের ভালোবাসার ঋণ শোধ করা যায় না। মায়ের ভালোবাসার দাম তুমি দিতে পারবে না। তাই মায়ের চরণ ধরে বলছে, মা গো, ও মা, আমি তোমার চরণ ধরে বলি, আমায় তুমি বিদায় দাও। ভোরবেলা উঠে তুমি আমাকে হয়তো দেখতে পারবে না, কিন্তু শোনো মা, তুমি আমার জন্য কেঁদো না মা। তুমি যদি কাঁদতে যদি হয়, গৌরীর চরণ ধরে কেঁদো। কাঁদতেই যদি হয়, রাধা রানীর চরণ ধরে কেঁদো, আমি যেন কৃষ্ণ ভক্ত হতে পারি। ভোরবেলায় মা বাবার চরণে প্রণাম করে কৃষ্ণ দুঃখী কৃষ্ণ বেরিয়ে পড়ল রাধা রানীর সন্ধানে। আমি চলে যাই, আমি
চলে যা ভালো থেকো মা, আসি। আবে চলে যা আমি চলে যাই, ও মা, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। আমি চলে যাই, আবে চলে যাই, আমি চলে যাই, ও মা, জননী জনম ভূমি দাও গো বিদায়। ও মা, জননী জন্মভূমি দাও গো বিদায়। ও মা, তোমার জন্য যে আমার বড় কষ্ট হচ্ছে। তোমার কোলে কত খেলেছি, কত হেসেছি, আর আমার তুমি আর দেখতে পাবে না মা। তুমি আমায় আর কোনোদিন দেখতে পাবে না। তুমি ভালো থেকো, বাবার যত্ন নিও, আমার কথা তুমি ভুলেছিও। তুমি জানবে মা, আমি কোনো খারাপ কাজ করতে যাচ্ছি না, আমি আমার বাবার কর্তব্য পালন করতে যাচ্ছি। পিতৃশর্ত, এটা যে সন্তান করে সে সন্তান যে বাবা দেবতায় পরিণত হয়। তাই শোনো মা, তুমি আমার জন্য কোনো কষ্ট পেও না মা। ও মা, তুমি শোনো, ও মা, জননী জনম ভূমি মাগো দাও গো বিদায়। ও মা, জননী জন্মভূমি দাও গো বিদায়, মা গো বিদায় দাও। ও মা, জননী জন্মভূমি
স্বর্গাদ বিগড়িয়সী জননী জন্মভূমি স্বর্গাদ বিগড়ি ও গরি জেনে রেখো মায়েরা, মায়ের কোল এমন একটা কোল। আস্তে কিছু কথা বলি বাবা, মায়ের কোল এমন একটা কোল, তুমি মায়ের কোলে যদি থাকো না, বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো শক্তি নেই তোমাকে আঘাত আনতে পারে। মায়ের আশীর্বাদ এমন একটা আশীর্বাদ, কেউ তোমায় আঘাত আনতে পারবে না। এই কিছুদিন আগে আমরা বাংলাদেশ থেকে গান করে যখন ফিরছিলাম, সত্যি ঘটনা, কোনো মিথ্যা নয়, কোনো প্রবঞ্চক নয়, সত্যিকারের কথা। বাংলাদেশ থেকে যখন আমরা গান করে আসছিলাম, হঠাৎ করে ওই বাংলাদেশের বর্ডারটা যখন পার করে, বাংলাদেশের বর্ডারটা পার করে যখন আমরা গাড়িতে করে আসছিলাম, একটা টোটো ভর্তি করে কিছু মানুষজন আসছিল। আর ওই টোটোতে একটা মা ছিল, তার গর্ভে মানে তার কোলে ওই 3 বছর 3.5 বছরের একটা সন্তান কোলে বসে আসছিল। আমরা এই পথ দিয়ে আসছিলাম, আর টোটোটা ওই পথ দিয়ে, টোটো বোঝেন তো মায়েরা, টোটো ওই যে টোটোগুলো ঘোরে না, আমরা এই পথ দিয়ে যাচ্ছি আর টোটোটা এই পথ দিয়ে আসছে। দেখলাম কিছুক্ষণ পর দেখলাম, আমরা অদূর থেকে আসছিলাম, দেখলাম দুটো টোটো মুখোমুখি হয়ে বিরাট একটা বড় দুর্ঘটনা হলো। সেই দুর্ঘটনায় বাবা কারোর নাক ফেটে গিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে, কারোর মাথা ফেটে গিয়ে চৌচির হয়ে গিয়ে রক্ত বেরোচ্ছে, কারোর পাটা ভেঙে গেল, কারোর হাতটা ভেঙে গেল। কিন্তু মায়েরা দেখলাম ওই যে সন্তানটি যার মায়ের কোলে বসেছিল, এমন একটা দুর্ঘটনা হয়েছিল, একে বলে না রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। ভগবান যদি কাউকে ডুবায় তাকে কেউ ভাসাতে পারে না, ভগবান যদি কাউকে ভাসায় তাকে কেউ ডুবাতে পারে না। দেখলাম চোখের সামনে দৃশ্যমান, দেখলাম টোটোটা অ্যাক্সিডেন্ট হলো, সবার ক্ষতি হলো, কিন্তু ওই যে মায়ের সন্তানটা গিয়ে পড়লো কোথায় জানো? পড়বি তো পর কোনো রাস্তায় পড়লো না, পড়বি তো পর একটা খড়ের গাদার উপর পড়লো, খড়ের গাদার উপর পড়লো। আমরা ছুটে গেলাম, ছুটে গিয়ে দেখলাম ওই 3.5 বছরের ছেলেটা দুর্ঘটনা হয়ে যেতে কাঁদবে কি, মায়ের কোলে বসে বসে হাসছে। আমি বললাম, মা সবার কিছু হলো, তোমার কিছু হলো না কেন? মা ব্যাগ থেকে চেনটা খুলে শ্রীমদ্ ভাগবতের একটা গ্রন্থ দেখালো। আমি বললাম, মা তোমার এত বিশ্বাস? বলে, আমাকে যে জন বাঁচাবে সে পৃথিবীতে কে আছে? কোনো মানুষ আমায় বাঁচাতে পারবে না, সত্যিকারের কথা। কাছে গিয়ে দেখলাম মায়ের কিছু হয়নি, সন্তানের কিছু হয়নি, কিন্তু সন্তানটা মায়ের কোলে কোলে বসে বসে মৃদু হাসছে। বলল, শ্রীমদ্ ভাগবত যার কাছে থাকে, পরম বন্ধু যার কাছে থাকে, তার আবার কিসের ভয়? কোনো কিছু ভয় নেই। প্রেমানন্দে যেখানে আমার ভগবান আছে, একবার মুক্ত হস্তে, একবার মুক্ত কণ্ঠে ভগবানকে বলো, হে দয়াল তোমার নাম করে যাচ্ছি, তুমি হচ্ছে বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি যদি রক্ষা করো তুমি রক্ষা করবে, আর তুমি যদি মারো তুমি মারবে। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই এটাই হচ্ছে আসল কথা। তাই ভগবানের নাম করে যে জন বেরোয় তার আবার কিসের ভয়? ওই ছোট্ট ছেলেটা, 7 বছরের ছেলেটা বাবা মায়ের চরণে প্রণাম করে মায়ার সংসার ভুলে গিয়ে হাঁটতে 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 মেদিনীপুর জেলা পেরিয়ে এলো, হাওড়া জেলা পেরিয়ে এলো, হুগলি জেলা পেরিয়ে এসে বর্ধমান জেলায় এসে ছোট্ট ছেলেটা বলছে, এই তো আমি চলে এসেছি, আর আমায় কেউ চিনতে পারবে না।
আর আমার কেউ ধরতে পারবে না। আমার কি নাম, আমার বাবার নাম কি, মায়ের নাম কেউ জানে না। আমি এখানে একা। এইবার আমি প্রেমানন্দে মহাপ্রভুর নাম, কিন্তু মহাপ্রভুর নামটা যে করব, বর্ধমান এসেছে, আমার তো নদিয়ায় যেতে হবে। কাকে আমি জিজ্ঞেস করলে নদিয়া যেতে পারবো? ওই তো একটা দাদু ঘোরাফেরা করছে, গলায় তুলসীর মালা, মস্তকে শিখা আছে, হাতে জপের মালা। মনে হয় ওই দাদুর কাছে জিজ্ঞেস করলে আমার নদিয়াটা বলতে পারে। ও দাদু, তুমি শোনো না। ও দাদু, তোমায় দেখে না আমার বড় ভক্তি হলো। ও দাদু, তুমি বলতে পারবে? হ্যাঁ গো, তোমার দুটো চরণ ধরে বলি। আমি তো বাচ্চা ছেলে, কিছু জানি না। ও দাদু, নবদ্বীপ কত দূর তুমি বলতে পারবে? বৃদ্ধ মানুষটা ধমক দিল, এই বেটা, তোর বাড়ি কোথায়? দাদু, আমার বাড়ি হচ্ছে মেদিনীপুর জেলা। বলে, মেদিনীপুর জেলা থেকে এখানে কি জন্য এসেছিস? দাদু, আমার বাবা বলেছে নরজনম ধন্য না যদি না আমি ভক্ত হতে পারি। তা তুই এখানে এসেছিস, নদিয়া নবদ্বীপ যাবি কেন? আরে তোকে তো দেখে মনে হচ্ছে ভিখারি। আরে বাবা, কিছু খাসনি এনে আমার কাছ থেকে চার আনা নে, আটা আনা নে। জামা প্যান্ট নাই, চল দোকান থেকে একটা জামা প্যান্ট কিনে দিচ্ছি। বলে, না দাদু, তোমার একটু কোথায় ভুল হচ্ছে। বলে, কেন? না, আমি চার আনা আট আনার ভিখারি নই গো। তাহলে কি ভিখারি? বলে, আমি কি ভিখারি জানো? আমি চার আনার ভিখারি নই, আমি আট আনার ভিখারি নই, আমি ভিখারি বটে, ভিখারি বটে, ভিখারি বটে। আমি কি ভিখারি জানো? আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি বললি আরেকবার বল, কি বললি আরেকবার বল। না, আমি প্রেমের ভিখারি। বাহ বাহ বাহ। আরে তোর কথা তো বুঝতে পারছি না। প্রেমের ভিখারি মানে, ও মায়েরা কোনোদিন শুনেছো প্রেমের ভিখারি হয়? এই রাস্তায় হাটে মাঠে যেগুলো ভিক্ষা করে, যারা যারা ভিক্ষা করে, কি করে? ট্রেনে গিয়ে দেখবে তো, ট্রেনে গিয়ে দেখবে। এই যে কিছুদিন আগে যাচ্ছিলাম, উত্তরবঙ্গে গান করতে যাচ্ছিলাম, একটা বাচ্চা ছেলে ভিক্ষা করছে, আমার কাছে এসে বলল, দাদা কিছু ভিক্ষা দাও। তা আমি তাকে 1 টাকা দিলাম। সত্যি কথা, 1 টাকা দিলাম। 1 টাকাটা আমার মুখের সামনে ছুঁড়ে ফেলে দিল। বলে, 1 টাকা কিচ্ছু হয় না। তাহলে ক টাকা দেবো? বলে, অন্তত 20 টাকা দাও। মানে চাহিদা বেড়ে যাচ্ছে। তাহলে মায়েরা, রাস্তায় যে ভিখারিগুলো ঘুরে বেড়ায়, ওরা কিসের ভিখারি? ওরা প্রেমের নয়, টাকা পয়সার ভিখারি। কিন্তু প্রেম কোনটা? যেটা রাধা কৃষ্ণের মিলিত প্রেম, যেটা জীবাত্মার সঙ্গে পরমাত্মার প্রেম, সেই প্রেমটা হচ্ছে আসল প্রেম। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি। মায়েরা একটু উলুধ্বনি দেবে। যাব গো নদী যাব গো নদী, উলুধ্বনি। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করে যাব নদিয়া, যাব নদিয়া। মুখে হরি হরি বলে, দুটি বাহু তুলে। হরি হরি বলে, দুটি বাহু তুলে। আমি মুখে হরি হরি বলে, দুটি বাহু তুলে। হরি হরি বলে, দুটি বাহু তুলে। আমি মুখে হরি হরি বলে, আমি হরি বলে, হরি বলে শুধু বলিব আর বলাইব, হরি বলিব বলাইব। হরি হরি বলে, দুটি বাহু। আস্তে। তোমরা গৌরহরিকে ভালোবাসো? বাসো তো? সত্যি? কই মায়েরা ভালোবাসো তো? সত্যি তো? সত্যি? সত্যি তো? মা কালী দিব্যি। তাহলে গৌরহরিকে যদি তোমরা ভালোবাসতে জানো, একবার হাত তোলো দেখি।
একবার হাত হরি তুলো, বল, হরি বল। হাত তুলে কি বলবো? আমি যেটা বলবো তোমরা সেটা বলবে। একবার হরি হরি বলো ভাই, বলো। এই দেখো, এটা সার্বজনীন হরিসভা তো, সবার এটা, এখানে একার নয় কিন্তু, সবাই আমরা বলবো, সবাই, একজনের নাম কেউ বাদ থেকে যায়। মহাপ্রভু বলেছে, খাইতে শুইতে নাম যথা তথা লয়, কাল দেশ নিয়ম নাই সর্বশাস্ত্রে কয়। প্রেমানন্দে হাত তুলে মদন ভরে বলো, আমার সঙ্গে বলো, সবাই মিলে বলো, হরি হরি বলো ভাই, বলো আরেকবার, হরি হরি বলো ভাই, বলো। কি কণ্ঠ, কি গলা! আরে বাবা, এমন গলা নিয়ে তোমরা এখানে পড়ে আছো কেন? চলো আমার সঙ্গে, চলো, সারা বছর নিয়ে যাবো, চলো। হ্যাঁ, কি গলা গো, কি অসাধারণ কণ্ঠ! আমরা রেওয়াজ করে এতদিন তৈরি করতে পারিনি, তোমরা এত সুন্দর তৈরি করলে কি করে? এটা ফর্মুলাটা দেবে? হ্যাঁ, আরেকবার বলো দেখি, কি সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে। আরেকবার বলো দেখি, আরেকবার বলো, হরি হরি বলো ভাই, বলো। ওই নাম বিনা গতি নাই, হরি হরি বলো ভাই, বলো। ওইদিকে আবার হাত তুলে, নাম বিনা গতি নাই, হরি হরি বলো ভাই। বলো এসে গেছে গৌর নিতাই, হরি হরি বলো ভাই, বলো। ওই নামের মধ্যে আছে কানাই, হরি হরি বলো ভাই, বলো। কানাই, হরি হরি, এই নাম নিলে সংসার দূরে যায়, হরি হরি বলো ভাই। সংসার জ্বালা দূরে যায়, হরি হরি বলো। আমি যাব গো নদিয়ায়, যাব গো নদী, হরি নিতাই হরি হরি। প্রেমের ভিখারে প্রেম ভিক্ষা করে যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। আমি প্রেমের ভিখারে প্রেম ভিক্ষা করে যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। কি বলবো? মুখে হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি বল, হরি হরি বলে দুটি বাহু তুলে, মুখে আমি হরি হরি বলে দুটি বাহু তুলে, মুখে হরি হরি বলে দুটি বাহু তুলে। আমি যাব 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 গো নদিয়ায়, প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করে যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। প্রেম ভিক্ষা করে যাব গো যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। प्रेम से बोलो गौरांग महाप्रभु की जय हो। प्रेम से बोलो गौरांग महाप्रभु की। ওই বাচ্চা ছেলেটা যখন এমন কথা বলল, বৃদ্ধ মানুষটা মাথায় হাত, হে খোকা, হে খোকা, এত বড় জ্ঞান তোর মধ্যে আছে?
তুমি করো বাবু এবার। বাবা তোর মধ্যে এমন জ্ঞান আছে। আমি বললাম 4 আনা নে 8 আনা নে, কিন্তু তুই বললি আমি প্রেমের ভিখারি। আমি 4 আনার ভিখারি নয়, 8 আনার ভিখারি নয়, আমি কিসের ভিখারি জানো? প্রেমের ভিখারি। তবে শোন বাবা, এই কথাটাও ঠিক। এই নদিয়া নবদ্বীপের আমার পূর্বপুরুষরা তারা গৌর হরির প্রেম পেয়েছিল, কিন্তু তো আমরা তো পাইনি। তাই শোন বাবা, একটু হেঁটে গেলে তুই কালনা পেয়ে যাবি। সেখানে নিত্যানন্দের শ্বশুর, নিত্যানন্দের খুব শ্বশুর হচ্ছে সূর্যদাস পণ্ডিত, আর তার শ্বশুর হচ্ছে গৌরীদাস পণ্ডিত। যা বাবা, তুই গৌরীদাস পণ্ডিতকে পাবি না, কিন্তু গৌরীদাস পণ্ডিতের যে শিষ্য তার নাম হচ্ছে হৃদয় চৈতন্য। ওই হৃদয় চৈতন্যর কাছে গেলে আশা করি তুই গৌর প্রেম তুই অবশ্যই পাবি। পাবো দাদু, পাবো। আমি 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 গুরুদেবের কাছে গেলে আমি ভক্তি পাবো। হ্যাঁ রে, পাবি পাবি পাবি, তুই আগে যা। ছোট্ট ছেলেটাই আমার হাঁটতে হাঁটতে ওই হৃদয় চৈতন্যর আশ্রমে এসে হৃদয় চৈতন্যের নামে জয়ধ্বনি দিচ্ছে। জয় হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়, জয় হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়, হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়। কে রে বাবা তুই? এই ছোড়া, তোর নাম কি? দেখে তো বয়স অল্প হচ্ছে। আগে গুরুদেব, আমার নাম হচ্ছে দুঃখী মণ্ডল। তোর বাড়ি কোথায়? আগে গুরুদেব, আমার বাড়ি হচ্ছে মেদিনীপুর জেলায়। হ্যাঁ, মেদিনীপুর জেলা থেকে এই বর্ধমানে কিসের জন্য এসেছিস? গুরুদেব, আমার বাবা মা শিখিয়েছে নরজনম ধন্য নয় যদি না আমি গৌর ভক্ত হতে পারি, যদি না আমি কৃষ্ণ ভক্ত হতে পারি। যদি না আমি গৌর ভক্ত হতে পারি, যদি না কৃষ্ণ ভক্ত হতে পারি, নরজনম আমার ধন্য নয়। তাই গুরুদেব, আমি আপনার চরণে এসেছি, আমি আপনার চরণে দীক্ষা নিতে চাই। দীক্ষা নিবি? আমার চরণে এসেছি, দীক্ষা নিবি না? শোন, আমি তো হঠাৎ কাউকে দীক্ষা দেই না। আমার আশ্রমে থাকতে গেলে তোকে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? এই কে কোথায় আছিস? তুই আছিস? হ্যাঁ, তুই আছিস? ওই দেখ, মাটির কলসি আছে, ওই মাটির কলসি ওই দুঃখীর মাথায় চাপিয়ে দে। আর শোন দুঃখী, ওই মাটির কলসি করে গঙ্গা থেকে জল এনে প্রত্যেক দিন ফুল বাগানে দিবি। এবেলা দিবি, ও বেলা দিবি, 2 বেলা ফুল বাগানে দিবি। আর তুই যদি ফুল বাগানে জল ঢালিস, আমি দেখব তোর কতটা ভক্তি, কতটা তোর নিঃশ্বাস, কতটা তোর বিশ্বাস। আর যদি একদিনও তুই যদি ফাঁকি দিস, তোকে আশ্রম থেকে তাড়িয়ে দেবো। যা, ওই ফুল বাগানে জল দে। ছোট্ট দুঃখী বলে, গুরুদেব, ওই প্রত্যেক দিনে গঙ্গা থেকে জল তুলে যদি ফুল বাগানে দিই, বাচ্চা ছেলে তো সবসময় প্রশ্ন, ওগো গুরুদেব, যদি ওই গঙ্গা থেকে জল এনে যদি ফুল বাগানে দিই, তাহলে আমার উপকারটা কি হবে? গুরুদেব বলে, তোর উপকার কি হবে জানি না, তবে একটা উপকার হবে। ওই গঙ্গা থেকে জল তুলে যদি তুই ফুল বাগানে দিস, ফুল ফুটবে, আর ওই ফুল যদি রাধা গোবিন্দের চরণে যায়, তোর কৃপা হয়ে যাবে। শুনে নিল দুঃখী, আমার একটা দিনও মিস করা চলবে না, প্রত্যেক দিন আমার ফুল বাগানে জল দিতে হবে। ছোট্ট দুঃখী আমার মাথায় কলসি নিয়ে গঙ্গা থেকে জল তুলে গুরুদেবের চরণ বন্দনা করতে করতে ফুল বাগানে যায়। জয় জয় শ্রী গুরু হরি বল। কীর্তন আসরে দাঁড়িয়ে যার রচনা করা, যার সুর করা গানগুলো গাইছি, এগুলো না বললে আমরা অকৃতজ্ঞ শিকার হয়ে যাব। এই যে মায়েরা, এই কীর্তনের এই যে এত সুন্দর লীলার যে একটা পীঠস্থান, এইগুলো কে সৃষ্টি করেছেন জানেন? সেটা সবাই জানে, আমাদের পরম শ্রদ্ধেয় শ্রী শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়। একটু প্রণাম করা উচিত তার নামে। এত সুন্দর সম্পদ যদি না দিত, কীর্তনের যুব সমাজ কোনোদিন অগ্রমুখী হতো না। যতই হাঁড়ি কলসির গল্প হোক না কেন, ওগুলো ঠুনকো, আজকে চলছে কালকে চলবে না। সূর্যকে তুমি ওঠা বন্ধ করতে পারবে? চাঁদকে ওঠা বন্ধ করতে পারবে? পারা যায় না। ঠিক এই গান জীবনে বন্ধ হবে না।
কত গান আসবে যাবে। মায়েরা প্রমাণ নিন তো, আগেকার দিনে যেসব গানগুলো বাজতো, মান্নাদের গান, হেমন্ত বাবুর গান, প্রত্যেকটি মানুষের হৃদয়ে গাঁথা আছে। কিন্তু এখন দিনের গান একদিন বাজে, দুদিন বাজে, 3 দিনের বেলা বন্ধ হয়ে যায়। ঠিক এইসব গান হচ্ছে চিরাচরিত গান, মহাজনী গান। এই গানগুলো আজ থাকবে, আগামীল কাল থাকবে, জন্ম জন্মান্তর ধরে এই গানগুলো চলবে। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু আমার প্রেম কল্প তরু। গুরুর চরণ ধরে বলছে দুঃখী কৃষ্ণ, জয় 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 জয়, একবার জয় দাও, জয় দাও, জয় দাও, জয় দাও, তোমরা জয় দাও, জয় দাও, জয় দাও, জয় দাও। ওই গুরুদেবের নামে তোমরা ওই জয় দাও, জয় দাও। গুরুদেবের পায়ে তোমরা জয় দাও, জয় দাও। জয় জয় শ্রী গুরু, প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু, প্রেম কল্প তরু। আবার তুমি শোনো তো, তখন দিয়ে দেখছি। তুমি শোনো, শোনো, তোমাকে তোমাকে বলছি। আরে তুমি শোনো না, অনেকক্ষণ দিয়ে তোমাকে দেখছি। ও মায়েরা, তোমার কিছু হয়নি, তুমি চুপচাপ বসো। তোমাকে ডাকিনি মায়েরা, ওখানে কিছু হয়নি। কৃষ্ণদাস ওই প্রত্যেক দিন গঙ্গা থেকে জল তোলে আর ওই ফুল বাগানে দেয়। তো একজন ভদ্র মহিলা দেখে ফেলেছে, তাই কৃষ্ণদাসকে ডাকছে, দুঃখীকে ডাকছে, এই ছেলে, এই এখানে শোন তো বাবা। মা তুমি আমায় ডাকছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোকে ডাকছি। প্রত্যেক দিন দেখছি এ বেলা নেই ও বেলা নেই, প্রত্যেক দিন জল তুলছিস, জল ঢালছিস, জল তুলছিস, জল ঢালছিস। কেন রে, কিসের জন্য? তোর বাড়ি কোথায়? আগে মা, আমার বাড়ি হচ্ছে মেদিনীপুর জেলা। মেদিনীপুর জেলা থেকে এখানে এসেছিস কিসের জন্য? বলে মা, মেদিনীপুর জেলা থেকে এসেছি হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে দীক্ষা গ্রহণ করবো বলে। মলজা, আর কোনো গুরুদেব পাসনি, হৃদয় চৈতন্যর বাড়িতে এসে পড়েছিস। এই হৃদয় চৈতন্য তোকে দীক্ষা দেবে না, শুধু খাটিয়ে মারবে। খেটে যা, দীক্ষার আশা করিস না। দুঃখী বলে মা, তোমরা হলে নারী জাতি, তাই সন্তানের যদি কোনো কষ্ট হয় তোমরা অনুভব করো, কিন্তু তা নয়। শোনো মা, আমার গুরুদেব আমায় কি করেছে জানো? আমার গুরুদেব আমার হৃদয় ঘরে কি করে জানো? ওই অদেভূতং জাগর প্রকাশ, অদ্ভুতং জাগর প্রকাশ। অদ্ভুত জাগর প্রকাশ, হরি বল। অদ্ভুত জাগর প্রকাশ। গুরুদেব কি করে জানো? আমার অজ্ঞানে আধার যায় গো দূরে, অজ্ঞান আধার যায় গো দূরে। আমার অজ্ঞানে আধার যায় গো দূরে, অজ্ঞান আধার যায় গো দূরে। মুখে কৃষ্ণ নাম নিলে পরে আমার অজ্ঞানে আধার যায় গো দূরে। কৃষ্ণ নীলে পরে অজ্ঞান আধার যায় গো দূরে। তার অদেভূত জাগর প্রকাশ,
অদ্ভুতন যা করো প্রকাশ আর অদ্ভুত যা করো প্রকাশ অদ্ভুত যা করো প্রকাশ। এই দাঁড়া 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 দাঁড়া। এই জন্য বলে কারোর ভালো করতে নেই,